সুন্দরবনের নিবন্ধিত বনজীবীরা প্রথমবারের মতো পাচ্ছেন বিশেষ খাদ্য সহায়তা। বনে প্রবেশ নিষেধাজ্ঞার 2 মাস পার হওয়ার পর চাল বরাদ্দের ঘোষণা দিলেন পরিবেশ বন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সুন্দরবনের দুর্বৃত্তায়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। মৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে টানা 3 মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করে সরকার। আগস্ট মাসেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়ে বিকল্প আয়ের উৎস না থাকায় বিপাকে পড়েন বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার নিবন্ধিত প্রায় 8,000 বনজীবী পরিবার। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে এসব বনজীবীদের বিশেষ খাদ্য সহায়তা ঘোষণা করেছে সরকার। কর্মহীন হয়ে পড়া জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জন্য প্রথমবারের মতো ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। সরকার আমাদের জন্য কিছু শুনেছি যে সাহায্য সহযোগিতার ব্যবস্থা করেছে, এতে আমাদের অবস্থার খুব উন্নতি হবে। যদি আমাদের এই সাহায্যটা করে তাহলে আমরা সবাই এই বিষয়ে লাভবান হব বা আমরা দিনাদায়ক থেকে কিছুটা মুক্ত হব। যদিও সংখ্যা কম হলেও প্রথমবারের মতো যেটুকু আমরা পাচ্ছি তার জন্য ধন্যবাদ। বন বিভাগের দেওয়া বনজীবীদের তালিকা যাচাই বাছাই করে উপকারভোগী নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা অলরেডি ডিও প্রদান করছি। এই ডিও প্রদান ইউনো মহোদয় কর্তৃক প্রেরণ পাওয়ার পরে আমরা ইউনিয়ন পরিষদ সমূহে পাঠিয়েছি। যে সকল ইউনিয়ন পরিষদ সমূহ তালিকা প্রেরণ করতে যত দ্রুত সম্ভব প্রেরণ করবে সেই অনুযায়ী আমরা চাউল বিতরণ করতে সক্ষম হব। তালিকাভুক্ত জেলে পরিবারগুলো জুলাই ও আগস্ট এই 2 মাসে মোট 80 কেজি করে চাল দেওয়া হচ্ছে। যেহেতু সাতক্ষীরা জেলার সংখ্যা বেশি, ওখানে বরাদ্দটা বেশি, তারপরে খুলনা, আমাদের মোংলা মোটামুটিভাবে 400 প্লাস করা হয়েছে, রামপালে কম আছে। আমরা সত্যিকার অর্থে যারা জেলে সুন্দরবন নির্ভরশীল তাদের জন্য এই বরাদ্দটা করেছে প্রথমবারের মতো। এটা কিন্তু আগে কখনো পাইনি। কিন্তু নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া সুন্দরবনের উপর নির্ভরশীল লাখো মানুষের জীবিকার কথা মাথায় রেখে সরকারের এই খাদ্য সহায়তার পরিধি আগামীতে আরও বাড়ানো হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।